হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনাদের আজকে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটি সবার মনে হয় খুব ভালো গিয়েছে, সেটাই আমি আশা করছি। সো আজকে আমি আপনাদেরকে আপনাদের পরবর্তী যে পরীক্ষা অথবা মূল্যায়নটি রয়েছে, ইসলাম শিক্ষা মূল্যায়ন, সেই মূল্যায়নের নমুনা প্রশ্নোত্তর আমি আপনাদেরকে এখন প্রদান করব। সো আসলে এখনও আমাদের ইসলাম শিক্ষা পরীক্ষার যে প্রশ্ন অথবা যে মূল নির্দেশনা রয়েছে সেটি এখনও প্রকাশ পায় নাই। সো এটি প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত আপনারা আমার এই নমুনা প্রশ্ন উত্তরগুলো খুব ভালোভাবে পড়ে নেবেন। যদি দেওয়ার মতো সম্ভব হয় অথবা যদি না দেয় তখন আপনারা এগুলোর মাধ্যমে পরীক্ষার প্রশ্ন উত্তর খুব সহজভাবে করতে পারবেন। আর যদি নির্দেশিকা দেয় তাহলে অবশ্যই সেটাও আপনারা আমার চ্যানেল পেয়ে যাবেন। সো চলেন ভিডিও বেশি না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে কি দলগত কাজ। সো আমি প্রশ্নটি পড়ছি, আপনারা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেন। দলগতভাবে আকাইদ সম্পর্কে আলোচনা করো এবং কী কী অভিজ্ঞতা অর্জন করতে তা লিখো। উত্তরটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, উত্তরের জন্য আবার বেশি কিছু করতে হবে না, শুধু ভিডিও একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো উত্তরটা আমি বলেছি। উত্তর হবে ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর অর্থাৎ আল্লাহ তাআলা, ফেরেশতা, তার রাসূল ও আখিরাত ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলা হয়। এক কথায় আকাইদের সংজ্ঞা ইসলামের বিশ্বাসগত যে দিক রয়েছে সেই বিশ্বাসগত দিকে আকাইদ বলা হয়। বিশ্বাসগত দিক দিয়ে আল্লাহ তাআলা, ফেরেশতা, আসামি কিংবা পরকাল, জান্নাত, জাহান্নামের উপর বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলা হয়। দিকের উপর ভিত্তি করে আকাইদকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এগুলো হলো বিশ্বাসগত দিক, প্রায়োগিক বা আচরণগত দিক। 1 নম্বর পয়েন্ট, বিশ্বাসগত দিক। ইসলামের যে বিশ্বাসগত দিক রয়েছে তাকে মূলত আকাইদ বলা হয় এবং আকাইদের মূল যে বিষয়টি সেটি হচ্ছে বিশ্বাসগত দিক। বিশ্বাসগত দিক বলতে আল্লাহ তাআলা, নবী, রাসূল, ফেরেশতা, আসামি, আসমানি কিতাব, পরকাল, জান্নাত, জাহান্নাম এগুলোর উপর বিশ্বাস স্থাপন বা অর্জন করাকে বোঝায়। পয়েন্ট 2 হচ্ছে প্রায়োগিক বা আচরণগত দিক। ইসলামকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য যে সকল আচরণগত দিক রয়েছে সেগুলোকে মূলত প্রায়োগিক দিক বলা হয় আকাইদের। আকাইদের প্রায়োগিক দিকগুলো হলো সালাত কায়েম করা, সাওম মাসে সাওম পালন করা, সামর্থ্য মতো হজ ও জাকাত আদায় করা ইত্যাদি, এগুলো হলো প্রায়োগিক দিক। সো গাইস, এখন আমরা আপনাদেরকে পরবর্তী প্রশ্নে নিয়ে যাই। প্রশ্নটি হচ্ছে এটি একক কাজ। সো আমি প্রশ্নটি ভালোভাবে পড়ছি, আপনারা খুব মনোযোগ দিয়ে শোনেন। প্রশ্ন, আল্লাহ তাওয়াবুন, মহান আল্লাহর এই নামের শিক্ষা তোমার কর্মে বাস্তবায়নে কি কি করতে পারো তার একটি তালিকা তৈরি করো। প্রশ্নের উত্তর আমি বলছি। 1. আমরা আল্লাহর কাছে আমাদের পাপ কাজের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করব। 2. আমরা প্রতিনিয়ত খাঁটি মনে আল্লাহর কাছে তওবা এবং ক্ষমা প্রার্থনা করব। 3. গুনাহের পথে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করব। 4. আমাদের জীবনে কোনো গুনাহের কাজ হয়ে গেলে উক্ত গুনাহের জন্য অনুশোচনা করব এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। 5. আমাদের সহপাঠী বন্ধু বান্ধবী আল্লাহর এই মহান নাম সম্পর্কে জানাবো, যাতে করে তারা তাদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। সো এখন আমরা আমাদের পরবর্তী কাজের সাথে পরিচিত হব। পরবর্তী কাজ হলো প্রতিফলন ডায়েরি লিখন। সো আমি শিরোনামটি পড়ছি, আপনারা খুব মনোযোগী শুনুন। শিরোনাম, মহান আল্লাহর সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন ও চর্চা অব্যাহত রাখব। সো এই প্রশ্নটার নমুনা সমাধান আমি এখন দিয়ে দিচ্ছি আপনাদেরকে। মহান আল্লাহর সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন ও চর্চা অব্যাহত রাখব। 1. আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে তিনি আমাদের মাফ করে দেন, আমরাও যথাসম্ভব অন্যকে মাফ করে দেব। 2. আল্লাহ তাআলা ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন, তাই সবসময় মানুষকে ভালোবাসব। 3. আল্লাহ ক্ষমাশীল, তাই কেউ অন্যায় করে ক্ষমা চাইলে তাই ক্ষমা করে দেব। 4. মহান আল্লাহ সর্বময় ক্ষমার অধিকারী, অহংকার করার একচ্ছত্র অধিকার তারই। আমরা নিজেদের ক্ষুদ্রতা, অক্ষমতা উপলব্ধি করে অহংকার থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহকে সবচেয়ে বড় মনে করব। 5. আল্লাহ পরাক্রমশালী, তার আদেশ নিষেধ চূড়ান্ত, তাই নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করব এবং আত্মনির্ভরশীল ও সাহসী হব। 6. মহান আল্লাহ সকল সৃষ্টি থেকে অমুখাপেক্ষী, তার কারো প্রয়োজন নেই। সৃষ্টি জগতের সব কিছু আল্লাহর মুখাপেক্ষী, আমরা সকল ক্ষেত্রে তারই মুখাপেক্ষী হব, তার উপর পরিপূর্ণ ভরসা করব। সো
আজকে আমাদের নমুনা প্রশ্নোত্তর 1 এখানেই শেষ হচ্ছে। আপনারা আশা করি আপনাদের কাছে এই নমুনা প্রশ্নোত্তরগুলি খুব ভালো লেগেছে। এগুলি খুব মনোযোগ দিয়ে পড়বেন। আমি পরবর্তীতে অন্যান্য নমুনা প্রশ্নোত্তরগুলো আরও নমুনা প্রশ্নোত্তরগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো সকলে আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নমুনা প্রশ্নোত্তর এবং নির্দেশিকা পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।